এই যে আপনি যে বললেন বিশ্বনবীর আলো ঘরে ঘরে জালো, আমার নবীকে কি বিশ্বনবী বলা যাবে কি যাবে না? ধনী দিয়ে বিপদে পড়ছে, মানে ধনী দিয়ে নিজের পায়ে নিজেই দড়ি পেঁচাইছে। নবী নূরের নবী, নবী যদি বিশ্ব নবী হয় এটা কেমন করে হয় আপনি বলবেন? কিভাবে আপনি বললেন যে নবী বিশ্ব নবী? এই যে যখন আজান দেওয়া হয় তখন কুকুরে ডাকে কে? সত্য কথা একদম। এটা কিন্তু আমি আজানকে ছোট করব না, যেহেতু আজানের মধ্যে রসুলের নাম আছে, স্বয়ং আল্লাহর নাম আছে। কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে কুকুর ডাকে, এর সঠিক মীমাংসাটা চাই। নামাজ পড়ি দিন রাত মিলা 5 বার। কয়বার? 5 বার। ভালো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পড়ি। আর একটা আছে বেতের, রাত্রে আছে তাহাজ্জুদ, আর একটা আছে ইকরাউন সালাত নাকি আকিমুস সালাত, আর একটা আছে সালাতুল উস্তা, আর একটা দাইমুন সালাত। ফজর পয়রা জোহর পরে মাঝখানে পড়ে না, জোহর পয়রা মাঝখানে পড়ে না, পরে যাইয়া হইল আসরে। ফজর পয়রা জোহর পড়েন, জোহর পয়রা আসর পড়েন, আসর পয়রা মাগরিব পড়েন, মাগরিব পয়রা বন্ধ করেন, এশা পড়েন। আপনি আলেম, আপনারে বলি, অন্য কাউরে না। এই যে পড়েন আবার বন্ধ করেন, আল্লাহ তো কোরআনে সালাতের কথা অনেক বলছে। সালাত অনেক দামি বন্দিগি, অনেক দামি, কিন্তু আপনারা যে বন্ধ করেন, এই বন্ধ করার কোনো দলিল আছে না নাই? আজকের যে মহান ওলি সুলতান বলখি বাবার দরবারে আর লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জানাই। আমার জালাল নুরির পাক দরবারে শ্রদ্ধা নিবেদন করে আমি যেন কোনো ফায়সা কথা না বলি, বাজে কথার অন্তর্ভুক্ত যেন আমরা দুজন শিল্পী না হই। যতটুকু সময় থাকি আল্লাহ ও রসুলের পাক পাঞ্জাতনের মহব্বত যেন আপন আপন কালবের মধ্যে পরিপূরণ থাকে। এই জন্য পীর মুর্শিদের দরবারটা হলো আদব শিক্ষার কেন্দ্রস্থল। আদব শেখানোর জায়গাটা হলো পীর মুর্শিদ আউলিয়া উলিয়ার দরবার। আমি যেন কোনো প্রকার বেদবিটা না করি। আমাদের বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম আল চিশতি নিজামী রহমাতুল্লিল আলাই বাবা জানের পবিত্র মুখের বাণী, আদবেশ যাকে মহব্বতের বাজারে বেদবি কেউ করে না পীর মুর্শিদ আউলিয়া উলিয়ার দরবারে। আমি বিশেষ করে একটি কথা বলতে চাই বাবার সকল, আমি হয়তো বা আদব সম্পূর্ণ নই, কিন্তু আমার দ্বারাই যেন কোনো বেদবি আচরণটা আপনাদের সামনে না হয়। কারণ যে আল্লাহর ওলির দরবারে বেদবি করে তার নসিবের মধ্যে পোকা লাগে। কেউ যদি তাড়াতাড়ি ধ্বংস হতে চায় সে যেন আল্লাহর মহান ওলির দরবারে গিয়ে বেদবি করে। কারণ আমার আল্লাহ বলে সে আমার ওলির দরবারে বেদবি করলো, যে আমার বন্ধুর দরবারে বেদবি করে আমি আল্লাহ তার নামে যুদ্ধ কিংবা জেহাদ ঘোষণা করি। পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানের সাহাবতে বাউলিয়া বেহেতের সাতশালা তাতে বেরিয়া এক মুহূর্ত জ্ঞানী লোকের সঙ্গে বসে থাকা ইহা যেন 70 বছর নফল ইবাদতের চাইতে অতি উত্তম।
সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুর সঙ্গ করেছি সর্বসিদ্ধি হয়। মানব মুক্তির একমাত্র সনদ এই সাধুর সঙ্গ করা। এটা মানবের মুক্তি হয়ে যায় যদি সাধুর বাতাস তার গায়ে লাগে। যার গায়ে সাধুর বাতাস লাগে সে কি আর অসাধু থাকে? তার দেহটাও যেন সাধুতে পরিণত হয়ে যায়। তাই যিনি বধির সেও কানে শুনে, যার চোখ নাই সেও চোখে দেখে, যার হাত নাই ধরতে পারে, পা নাই চলতে পারে, মুখ নাই বলতে পারে। মাকাঙ্কারাতি বা চালংলং বুইতে গিরিং যত কৃপাত বহং বঙ্গে পরমানন্দ মাধবং। যদি ওই মানুষটার প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকে, কৃপা দৃষ্টি থাকে। আমার ইমরান শাহ বাবা, আমার সালা পাগল, আমার জালাল নুরি, সুলতান সাপুলকি, আমি সমস্ত অলির পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমরা পালাগানে চলে যাব। দুইজন শিল্পী বন্দনা করি, শেষে আমরা পালাগানে চলে যাব। আজকে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে দণ্ডায়মান। পর্যায়ক্রমে পালাগানের বিষয়বস্তু এলমে শরীয়তের পালা আর হল এলমে মারিফতের পালা। নাম আমার শরীয়ত, কিন্তু পালা আজকে দিয়েছে আমাকে মারিফত। যার নাম জালাল সরকার সাধু, হেরে বানাইছিল আলেম। পালাগানে আমরা চলে যাব। কথায় ভাষায় যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়, কারণ যিনি বেশি বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক, আর যে বলে না তার কোনো দিন ভুল হয় না। যে বলে তারই ভুল হয়। আমরা দুইজন বলবো আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আপনারা বলবেন না আপনাদের কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। একটা প্রশ্ন আগে কইরে নেই, কি কন আপনারা? বন্দনা গান শুনলাম, বন্দনা গানটা খুব পছন্দ হয়েছে। তারপরে সালা বিন্দাইছে, বাবা সালা বিন্দাইছে, দয়াল বাবা ইমরান শাহকে সালা বিন্দাইছে। জুরি বাজায়, জুরি তো কানে আসে না, রেডিমেড। হ্যালো, যে কথাটি বলতে চেয়েছি আমি আমার বাজানকে বলবো, যেহেতু আজকে তারে আলেমের পক্ষে কথা বলার জন্য বলছে, তিনি একজন আলেম। সেই আলেম এই বন্দনার মধ্যে একটা ধ্বনি পাওয়া গেছে, আমরা একটা ধ্বনি শুনলাম, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া মাওলা আলী। আল কোরআনের আলো ঘরে ঘরে জাল। আমার কোনো জায়গায় অভিযোগ নাই। আচ্ছা আচ্ছা, আপনি যত ধ্বনি দিবেন আমি প্রাণ বইরে শুনে নিব। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আপনি যে বললেন বিশ্বনবীর আলো ঘরে ঘরে জালো, আমার নবীকে কি বিশ্বনবী বলা যাবে কি যাবে না? ধ্বনি দিয়ে অভিভূত করছে, মানে ধ্বনি দিয়ে নিজের পায়ে নিজেই দড়ি পেঁচাইছে। বিশ্বনবী বলা যাবে কি যাবে না? আপনার কাছ থেকে আমি একটা সূক্ষ্ম মীমাংসা পাবো, এটা আমার আশা। কি করেন আপনারা? হাই রে, নবীর নিয়ে টানা হেসা লাগছে। কেউ কইতাছে নবী 40 বছর পরে নবী হয়েছে,
হায় হায়, এত বড় কথা। কেউ কয় নবী বিশ্ব নবী, কেউ কয় মাটি। নাউজুবিল্লাহ কয়। আমার নবী মাটির না, আমার নবী নুরুন ওয়ালা নবী। নবী নূরের নবী। নবী যদি বিশ্ব নবী হয়, এটা কেমন করে হয় আপনি বলবেন? কিভাবে আপনি বললেন যে নবী বিশ্ব নবী? একটা প্রশ্ন আমার পালাগানে যাওয়ার আগেই তার বন্ধনায় থেকে কইরা রাখলাম, একটু চিন্তা ভাবনা করবার দিলাম, ভালো করে বুঝে তারপরে ফায়সালাটা দিবেন। আমি আশা করি আপনার কাছ থেকে এর মীমাংসার সঠিকটা পাবো। সেদিন আমরা গড়পাড়া গান গাইছি, উনি গাইছে মারফত, আমি গাইছি শরীয়ত। আজকে আবার সেইটা সুদে আসলে উঠিয়ে নিয়ে যাব, আজকে জ্বালাই করে নিয়ে যাব। অপরাধ নিয়ে না, আমরা চাচা ব্যস্তায় ঝগড়া বিবাদ করতেছি, আপনার আমার কথাই বেশি অন্যদিকে নেন না। এই যে যখন আজান দেওয়া হয় তখন কুকুরে ডাকে কে? সত্য কথা একদম। এটা কিন্তু আমি আজানকে ছোট করব না, যেহেতু আজানের মধ্যে রসুলের নাম আছে, স্বয়ং আল্লাহর নাম আছে। কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে কুকুর ডাকে, এর সঠিক মীমাংসাটা চাই। ওরা হেসুমকে এত ডাকাডাকি করে কেন, এটা আপনার কাছে আমার জানার দরকার। আমি আলেমও মানি, যদি সে নবীরে মানে। কি কর? আমি আলেমরে মানি, আমি আলেমরে সম্মান করি, আলেমকে শ্রদ্ধা করি, আলেমকে ভক্তি করি। যে আলেমের মধ্যে মারিফতের কর্মগুলো থাকে, আলেমকে মানি, আজানকে মানি, আল্লাহকে মানি, রসুলকে মানি, প্রিয় নবীকে মানি। কিন্তু আমার জানা দরকার, ওরা অন্য সুম ডাকে কম, হে সুমকে পাগল হয়ে যায়। এই পাল্লা ধরে ডাকার কারণটা কি, এরাই আজকে একটু ফায়সালা করবেন, এটা আমার অনেক বড় আশা। নামাজ পড়ি দিন রাত মিলা 5 বার। কয়বার? 5 বার। ভালো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত পড়ি। আর একটা আছে বেতের, রাত্রে আছে তাহাজ্জুদ, আর একটা আছে ইকরাউন সালাত নাকি আকিমুস সালাত, আর একটা আছে সালাতুল উস্তা, আর একটা দাইমুন সালাত। ফজর পয়রা জোহর পরে মাঝখানে পড়ে না, জোহর পয়রা মাঝখানে পড়ে না, পরে যাইয়া হইল আসরে। ফজর পয়রা জোহর পড়েন, জোহর পয়রা আসর পড়েন, আসর পয়রা মাগরিব পড়েন, মাগরিব পয়রা বন্ধ করেন, এশা পড়েন। ফজর পরে বন্ধ করেন, জোহর পড়েন, জোহর পরে বন্ধ করেন, আসর পড়েন, আসর পরে বন্ধ করেন, মাগরিব পড়েন। আপনি আলেম, আপনারে বলি, অন্য কাউরে না। এই যে পড়েন আবার বন্ধ করেন, আল্লাহ তো কোরআনে সালাতের কথা অনেক বলছে। সালাত অনেক দামি বন্দিগি, অনেক দামি, কিন্তু আপনারা যে বন্ধ করেন, এই বন্ধ করার কোনো দলিল আছে না নাই? ওই খাতায় কুলাইব না। এই বন্ধ করার দলিল এটা আছে না নাই? এই 3টি কথা রাখলাম। একটা হলো পয়েন্ট আপনার বন্দনার থেকে, আর পালার থেকে আমি বলতেছি আপনাকে, আপনার কাছে যা আশা করা যায় অন্যান্য শিল্পীর কাছে তা আশা করা যায় না। আপনাকে শ্রদ্ধা করি, মানি, সম্মান করি। হ্যাঁ, বেশি চিন্তা ভাবনা করে নাই, বেশি চিন্তা ভাবনা করেন না, আমরাই
তাই বেশি চিন্তা করানো যাবো না, আমরা আছি, আমরাই এই জন্য ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। আমার পালার থেকে একটি গান আগে গাবো। আমার মারেফত 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 এটা আসছে আরাফ, আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ স্বয়ং, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য মাওলা আলীর থেকে রেওয়াত, হুজুর পাক বলেন, মাওলা আলী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে চেন, এটা ইংরেজিতে বলেছে নো দাই সেলফ, আত্মানং বৃদ্ধি। তুমি কে, তুমি কার, কে তোমার, যারে তাপুত্রয় ইহানা জীবেন জানিলে জীবের কইছে কি হিত হয়। আমাকে চেনার নাম হলো মারফত, মানবতা হলো মারফত, মাতৃপথ ওইটা হলো মারফত। মার মানে নিজ, রে মানে দেখা, নিজেকে নিজে দেখা। মান্নারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজি, মায়ার নবী, প্রেমের নবী, মায়ার নবী, আমার নবী হলো নূর নবী, স্বয়ং বিশ্ব জগতের মালিক, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 মাকলুকাতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না। এই জন্য আপনার কাছে আমার জানার দরকার, এই যে নামাজ পড়ে পড়ে যে বন্ধ করেন, এই বন্ধের কোনো আয়াত আল্লাহ তার কোরআনে লিখছে কি লেখে নাই, এটা আপনার কাছে আমার জানার দরকার। মারিফত হলো 3 ভাগে ভাগ। অলিয়া উলিয়া আছে 2 প্রকার। অলিয়া উলিয়ারা একটা মজ্জুম, মজ্জুমে সালেকিন, একটা হলো আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, মুর্শিদে খোদা, সেই মুর্শিদের শায়েকে প্রদান আল্লাহওয়ালার কাছে গিয়ে আত্মহুতি করে সমর্পণ করেছেন, মুসলমান হয়েছেন, সঠিক মুসলমান। মুসলমান না হইয়া তোমরা কেহই কবরে আসিও। তাহলে মুসলমান আগে না পরে, জন্মসূত্রে কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হয় একজন কামেলিন পীরের কাছে আত্মসমর্পণ করে। একটা গান, এই গানের মধ্যে কিছু কথা বলা আছে, আপনি দয়া করে শুনবেন। খুললে পাবি মারফতের খেলা, আরে মারফতে যা খোলা মেলা, সমাজে তালা, ওরে মারফতে যা খোলা মেলা, সমাজে তালা। দেখেন গানের সাধক কি বলছে, জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা ওইটা সমাজে তালা। জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা রে মো, জ্ঞানে রাখি খুললে পাবি মারফতের খেলা রে মন, মারফতে যা খোলা মেলা, সমাজে তালা রে মন, মারফতে যা খোলা মেলা, সমাজে তালা।
আরে বাবা যেদিন মাওলার দেখা পাবি সব সারিয়া পাগল হবি। যেদিন মাওলার দেখা পাবি সব সারিয়া পাগল হবি। ওই রূপে রূপ মিশাইবি হইয়া যাবি ফানা ফিল্লা। ওই রূপে রূপ মিশাইবি হইয়া যাবি ফানা ফিল্লা। বার পথে যা খোলা বেলা সমাজের তালা রে বোন। বার পথে যা খোলা বেলা সমাজের তালা। আরে কত মানুষ এয়ার কন্ডিশনেও থাকতে পারতেছে না, এসি রুমে থাকে, সামনেও ফ্যান পিছনেও ফ্যান, ডাইনেও ফ্যান বামেও ফ্যান আবার উপরেও ফ্যান। তারপরেও গরম কুলাইতে পারে না। কিন্তু ইমরান শাহ বাবা সালাবিনটা কেমনে থাকে? সালাবিনটা কেমনে থাকে? তাহলে বুঝতে হবে উনি আমাদের মতো সাধারণ মানুষ না। ওনার মুর্শিদ যখন আদেশ করছে জালাল নুরি, এই বাবা শীষ মারে কোনটায়? তুমি তো আজকে খুব যন্ত্রণা করতেছো বাবা। জালাল নুরি কেমন পোশাক তাকে দান করছে, এটা আমাদের মতো সাধারণ জীবের বোধগম্যের বাইরে। কারণ বিষক্রিয়ায় মানুষ মরে, যে কোনোদিন বিষ খায় নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষের গত যন্ত্রণা। আমার জালাল নুরির সাথে যে ওই প্রেম করছে, আমার ইমরান শাহ বাবার সাথে যে ওই মধুর প্রেম করছে, সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিমকালের সম্বল মুর্শিদ নামে বিশ্বাস করে চল। আল্লাহর নাম, আমার রসুল পাকের নাম, পাক পাঞ্জাতন আহলে বায়াতের নাম এই কালবের মধ্যে মহব্বত আকারে জমা করে জালাল নুরির প্রেমে সে পড়ছে। এই জন্য জালাল নুরি তারে এই সালা দান করছে। ওটা সালা না রে, তোরা তো দেখো সালা বাবা, ওটা মুর্শিদের কলঙ্কের মালা। আরে বাজান তরিকতে হলে দাখিল খুলতে পারবি মারপথের খিল। তরিকতে হলে দাখিল খুলতে পারবি মারপথের খিল। দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যে রাসূল আল্লাহ। দেখতে পাবি বিশ্ব নিখিল দেহের মধ্যেই রাসূল আল্লাহ। মারফতে যা খোলা মেলা সমাজের তালা রে মন। মারফতে যা খোলা মেলা সমাজের তালা। আরে বাবা যে গেছে মাওলাতে মিশে, বলো ওই রূপ দেখবি কিসে? যে গেছে মাওলাতে মিশে, বলো ওই রূপ দেখবি কিসে? কইল দিবে
পাশান পাশে আসে যায় ওই রাসূল আল্লাহ পাইলতিবে পাশান পাশে আসে যায় ওই রাসূল আল্লাহ মারফতে যা খোলা মেলা সমাজের তালা রে মন মারফতে যা খোলা মেলা সমাজের তালা কানে রাখি খুললে পাবি মারফতের খেলা রে মন কানে রাখি খুললে পাবি মারফতের খেলা ওরে মারফতে যা খুলা মেলা সমাজে তালা ওরে মারফতে যা খুলা মেলা সমাজের তালা শহীদ আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই। এখনো যারা জীবিত আছেন মুক্তিযোদ্ধা এদেশের সূর্য সন্তান, তাদের প্রতি লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যার নেতৃত্ব না থাকলে দেশ স্বাধীন হতো না। ইতিহাসের রাখাল রাজা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, শুধু জাতির জনক নয় আমাদের শিল্পীদেরও জনক। যার হাতে গঠন করা শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, সেই মহান নেতা বিশ্ববন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝারের প্রতি ভক্তি চুমন নিবেদন করে তারই কন্যা যিনি স্মার্ট বাংলাদেশে দৃঢ় প্রতিজ্ঞ, স্বজন হারিয়ে বাংলার মানুষকে আপন করে নিয়ে যিনি উন্নয়নকে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, সেই বিশ্বনেত্রী মানবতার মা প্রাইম মিনিস্টার দেশরত্ন শেখ হাসিনা মায়ের চরণে ভক্তি রাখে ওই মায়ের পার্লামেন্ট মেম্বার যারা আছেন, উপজেলার চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেমময়ী সালাম ভক্তি ভালোবাসা রেখে শুরুতে আমি প্রভু বন্দনা মৌখিকভাবে করে তারপর আমার গানে চলে যাব। আমি যা বলবো স্টাফ বলবে, আপনাদেরও যদি বলতে ইচ্ছা হয় আমার জন্য ভালো হয়, সবার জন্যই ভালো হয়, কৌশল হয়। স্বর্গে আত্মার উৎপত্তি, স্বর্গ সুখে আত্মা থাকে বিভোর, ধরায় যখন স্বর্গ সৃষ্টি হয় আত্মা তখন স্বর্গচ্যুত হয়ে ধরণীতে প্রবেশ করে। আগুন পানি মাটি বাতাস নূরের ছোঁয়া পেয়ে হয় দেহপ্রাপ্ত। সেই সর্বগুণীয়, সর্ববর্ণীয়, সর্বধর্মীয় জ্ঞানবান জীবটি হয় মানুষ। সৃষ্টির মূলে যে নিগুড় রহস্য লুকাইয়া রহিয়াছে সে হল আমাদের স্রষ্টা আহাদ আহম্মদী, ধর্মমতের মুহাম্মদী। আমরা হই মানবতাবাদী, আমরা সেই স্রষ্টার কাছে মুর্শেদ বর্জকে মাথা নত করি। আল্লাহু আকবার। আমারে যারা বাইনা করে আনছে কাউসার বাবাজি আর মাস্টার জানি কি কাউসার মাস্টার বিল্টু, অনেকেই আমার পরিচিত। আগামী দিন আমাদের বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমার বাউল সঙ্গীত শুরু করার আগে বাংলার জাতীয় সঙ্গীত আমি বাজাবো, সবাই ডাইন হাত উঁচু করবেন। আমার এই ছালা পাগলের দরবারে কী ধরনের গান হয় অনেক ইউটিউবার আসছে, সারা বিশ্বের মানুষ দেখবে। আমরা ছালা পাগলের দরবার থেকে সেই দেশ জাতির সমাজ সভ্যতার কল্যাণ কামনা করে সেই আমাদের জাতীয় সঙ্গীত মিউজিকে হবে। সবাই হাত উঁচু করে সম্মান জানাবো এই দাবি রেখে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মহাভাব দর্শন বাউল সঙ্গীত শুরু করছি। সবাই ইউটিউবার হাতগুলো উঠাইয়েন ঘুরে ঘুরে।
পক্ষ থেকে বন্টন করে দেওয়া হইল এলমে শরীয়ত, এলমে মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত। ওহেদানিয়াত সবটি আমার রাসূলের পথাদর্শ। এর উপরে একটা পথ আছে, সেই পথটার নাম হইল খাসিলত। যার খাসিলত ঠিক নাই তার কোনোটাই ঠিক নাই। খাসিলত হইল চরিত্র, খাসিলত হইল চরিত্র। সব ভালো করা যায়। আমার রাসূলের একটা হাদিস আছে, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়েছে তা বিশ্বাস করিও, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করিও না। যার যে স্বভাব ধুইলে নাহি যায়, ডুলির যদি ডোল না থাকে বৈশা বৈশা পেট বাজায়। যে জাতের যা, যে জবর যা। আমার পালায় প্রবেশ করবার আগে ভুল ত্রুটি হটাই স্বাভাবিক, ক্ষমা চেয়ে নেই। উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। মালিক যেন ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দেয়। আপনারাই শুধু শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি, এই দোয়া দয়ের চরণধুলি চেয়ে শরীয়ত যার থেকে আসছে সেই রাসূল পাকের নামের উপরে, আল্লাহ রাসূলের নামের উপরে আমি ভক্তি চুমন নিবেদন করে দোয়া চাই, তাদের পাওয়ার চাই, ভালো কিছু কথা যেন বলবার তৌফিক মালিক দেয়। মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমাদের হৃদয় শোনে, বসে ভালো কিছু কালাম তৌফিক দেয় উপস্থাপন করার জন্য। বাবা বলছে যে দরবারে যাইবে এটাই গুরু দরবার, এখন আর ভিন্ন দরবারে গান করি না। গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে ভুল ত্রুটি ক্ষমাচ্ছে ভক্তি দিয়ে আজকের শরীয়তের পক্ষ গান শুরু করছে। তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন বলছিলাম, বিশ্ব নবীর আলো ঘরে ঘরে জালো, নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা। 2 নম্বর প্রশ্ন, এই যে আপনারা মসজিদে আজান দেন, আজান দেওয়ার সময় যে 4 পায়া কুকুর শ্রীগাল এগুলি ডাকে, এগুলি ডাকে কেন? কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে, আবার কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে ডাকে না। নামাজ পড়েন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আরো নামাজ। এই নামাজ পড়ে ওয়াক্তের পরে যে বিরতি দেন, এই যে গ্যাপ দেন, এই সময়টা, এটা কোথাও আদেশ আছে কিনা? এটা বন্ধ করে নামাজ বন্ধ করুন লাগবে, এর কোনো আয়াত কোরআনে আছে কিনা, দলিল আছে কিনা? আর একটা প্রশ্ন হইল, এই 3টাই প্রশ্ন। আমি একটা গান রাখি, পরে জবাবে যাব। ইসলামেরই পঞ্চবেনা, একজন আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী। একজন জ্ঞানী যদি জ্ঞানীর পাশে থাকে সেখানে জ্ঞানের কথাই হবে। আর একজন সাজা আলেম আর সাজা ফকির যদি হয়, অর্থাৎ চুল রেখে ফকির আর টুপি বইরে আলেম, ও কয় তুই কি জানোস, আর ও কয় তুই কি জানোস, ওইখানে ভেজাল। জ্ঞানী জ্ঞানীর পাশে কোনো ভেজাল থাকার কথা না। শরীয়ত সরকার বই জানিও বাবা, ইসলামেরই পঞ্চবেনা, ইসলামেরই
পঞ্চবেনা কালেমা নামাজ রোজা হজ যাকাত সেই তো হইতে পারবে আমার নবীজির উম্মত। নবীর মতে যাহার মত সেই তো হইতে পারবে নবীজির উম্মত। ইসলামেরই পথ হবে না, ইসলামেরই পথ হবে না, কালেমা নামাজ রোজা হজ যাকাত এই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত সেই তো হইতে পারে নবীজির উম্মত। মিথ্যাবাদী আল্লাহর বান্দা নবীর উম্মত নয়। মা বাবা খেদমতের কথাই আমার রাসূল আল্লাহ কয়। মিথ্যাবাদী আল্লাহর বান্দা নবীর উম্মত নয়। মাতা পিতা খেদমতের কথাই আমার রাসূল আল্লাহ কয়। মা বাবারই চরণ তলে, মা বাবারই চরণ তলে এই সন্তানের জান্নাত সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত সেই তো হইতে পারে নবীজির উম্মত। ইসলামেরই পথ হবে না, ইসলামেরই পথ হবে না, কালেমা নামাজ রোজা হজ যাকাত সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত সেই তো হইতে পারে নবীজির উম্মত। রাস্তা শরীয়ত তরিকত হাকিকত মারফত তোর মার সেবারে মারফতি হাসিল হবে না না করলে শরীয়ত। রাস্তা শরীয়ত তরিকত হাকিকত মারফত মারফতি হাসিল হবে না না করলে শরীয়ত। এই শরীয়ত সত্য সরল পথ, শরীয়ত সত্য সরল পথ লও ইসলামের দাওয়াত সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত সেই তো হইতে পারে নবীজির উম্মত। ইসলামেরই পথ হবে না, ইসলামেরই পথ হবে না, কালেমা নামাজ রোজা হজ যাকাত সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত সেই তো হইতে পারে নবীজির উম্মত। ছোট বাজাও বাবা রে, নামাজ বন্ধ করার কোনো দলিল নাই। 82 জায়গায় নামাজ আদেশের কথা আছে, নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, সালাতের মাধ্যমে যাকাত। আজ সালাতুল মিরাজুল মুমিনিন, সালাতে মিরাজ। আজ সালাতুল জিক্রি, জিকিরের মাধ্যমে সালাত। এই সালাত সকালবেলা আজান দেওয়ার সাথে সাথে আমরা যখন আলেমরা মসজিদে আজান দেই আল্লাহু আকবার, যারা মালিককে স্মরণ করে ঘুম হইতে উঠা যাইয়া মসজিদে নামাজের দ্বারায় সবে। এই সকালবেলা ঘুম থেকে উঠে গেল, তারপরে তো কিছু কাজ কাম আছে। আমার আল্লাহ বলছে তোমরা দিনে করো দুনিয়ার কাম, রাত্রে লও মাওলাজির নাম। এরকম একটা গান আছে। আবার বলছে সর্বক্ষণিক সালাতে ডুবে থাকো। সূরা মারিজের 23 নম্বর আয়াত। ও আল্লাযিনা আমানু সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতে ডুবে থাকো। এখন যে সালাত, এই সালাত হইলো ভালো ভালো কাজ করা হইলো সালাত। মানুষ সালাতের মাধ্যমে খারাপ থেকে ভালো হয়।
আমি যখন ঘুমে থেকে উঠা আজান দিয়াম ফজর ওয়াক্তের নামাজ পড়লাম, বাড়িতে আসলাম, আমার ছেলে সন্তান হকুল্লাহ ইবাদ, একটা হকের উদ্দেশ্যে ইবাদত হকুল্লাহ, আর একটা হলো হকুল্লাহ ইবাদ, একটা আবাদ ইবাদত আর একটা হকুল্লাহ ইবাদ। হকের উদ্দেশ্যে যে ইবাদত সেটা সালাত, আর আবাদে যে ইবাদত সেটা হলো আমি একটা মায়ের গর্ভ থেকে জন্ম নিছি, আমার মা বাবা তাদের চরণতলে জান্নাত, আমার রসুল বলছে আমি দুইটা কাম করতে পারি নাই, মা বাবার খেদমত তাবেদারি করতে পারি নাই। উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে তাদেরকে আমি জান্নাতে না পৌঁছাই, আমার রাসূল অঙ্গীকার করে বলেছেন আমি জান্নাতে যাব না। মা বাবার ঋণ পরিশোধ করুন লাগবে, আল্লাহ বলছে আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দি পছন্দ করি না। এটা একটা ভালো কাম, ঋণ পরিষ্কার করা লাগবে। টাকা পয়সা ঋণ, এইটা ঋণ না। যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব ব্যথাটা আমার রসুলের একটা হাদিসে পাইছি, সারা বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে সন্তানের প্রসব ব্যথা এক পাল্লাই দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়ে। এই মা বাবারে বাদ না দিয়ে আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মৌলানা মৌলবী সাইকুল হাদিস সাইকুল কুরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় থেকে ডিগ্রি, কিন্তু আপনি মা বাপরে বাদ দেন না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, বহুত টাকায় ওয়াজ করেন আমাদের আলেমরা। আমি আলেম হইয়া বলি, যার মা বাবার খেদমত ভজন নাই, ওই নামাজ আর ডিগ্রির 4 পয়সা মূল্য, এটা ধর্মের ফাউন্ডেশন। এখন মা বাবার ভজন যারা না কইরা, একটা শরীয়তের জবাব আমি দিতে পারি। কুকুর কেন ডাকে? সেটা হইল ওই যে শয়তান তো বহু রূপে দুনিয়ার দাঁড়িতে মানুষের পাশ দিয়েই অবস্থান করে, যখন আজান দেয় তখন শয়তানরা দূরে যাইতে থাকে, কুকুর ওইটা দেখে ডাকে, এইটা একটা শরীয়তের জবাব। আর যদি হক কথা কই, আল্লাহর নিষেধ সমূহ যারা পালন করে তারা হইল প্রকৃত নামাজি, আর যারা আদেশ সমূহ পালন করে তারা প্রকৃত নামাজি। আছে নামাজে যাওয়ার আগে কিছু কাম আছে, কয়েক প্রকার মানুষ জানি নামাজের ধারের কাছে যায় না, যারা মা বাবারে বাদ দেয় না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা এতিমের মাল ঠকে খায়, যারা মানুষের মনে কষ্ট দেয়, যাদের ব্যবহারে মানুষ কষ্ট পায়। আল্লাহ বলছে তুমি যারা কষ্ট দিচ্ছ সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। এই সমস্ত কাম কইরে তারপরে যদি মসজিদে যায়, মা বাপরে বাদ দেয় না, সুদও খায়, ঘুষও খায়, এতিমের মালও ঠকায় খায়, পরের সম্পদ আত্মসাৎ করে, আবার যাইয়া নামাজও পড়ে। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। আমার ছোটবেলায় বাবা শরীয়ত সরকার, গানের বয়স 47 বছর, ছোটবেলায় যখন ওই মসজিদ ছিল তখন আজান দিছে, মাইক ছিল না, তখন কিন্তু আমি কুকুর ডাকতে শুনি নাই। আমাকে মসজিদে যে আজান দিত উনি বেতন নিত না, উনি বেতন নিত না, আজান দিত, নামাজ পড়তো, সমাজে ভালো ভালো কাম করতো, বিয়া পড়াইতো, আবার মানুষ মারা গেলে তার জন্য জানাজাটাও দিত, নিজেও সব সময় মরণকে স্মরণ করত, অপরকেও স্মরণ করাইয়া দিত। জাগা মাত্র 3.5 হাত, কাফনের কোনো পকেট নাই। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, তিনি সব সময় মরণকে স্মরণ করবেন। গেল এইটা তো কইলাম, আবার আমাকে পীরে গোটা আপনি গোটাও কই, মা বাবার ভজন নাই, পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাউল নেন, ডাউল নেন, আপনি মা বাবারে খাইবার দেন না, আপনার ওই গুরু ভজনেরও 4 পয়সা মূল্য নাই। হাকিকত হইল তুমি যা বলো তা তুমি করো না, এই জন্য ওরা ওই সময় একটু সুর মিলে। আর বেশি আমি পর্দায় নিতে পারবো না, কারণ ইউটিউব হইতেছে, আর বেশি বলতে গেলে কথাটার প্রত্যেকটা কথারই একটা জান আছে। যেহেতু শরীয়ত পক্ষ গান গাইতেছি, গান শোনেন বাজা। ইসলামের পথ না, ইসলামের পথ না,
যেখানে মানবতায় বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অতি গুরু ভজনের কামাই। মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। কাজ হবে না নামাজ আর পূজায়। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। হারামের রক্ত থাকলে ওযু করলে ওযু হইব, আগে রক্তটা পবিত্র রান লাগবো, হক হালালি পয়সা খাওয়ান লাগবো। সালাতে মানুষকে খারাপ থেকে ভালো করে। আমি যখন ভালো হইতে পারি না, এটা কি আমার দোষ না সালাতের দোষ? আমি সেই আলেম যে সালাতের কথা বলি, নিজেও ভালো হই আর একজনকে ভালো করার চেষ্টা করি। খারাপ কিছুই সাথে যাবে না আমল নামার বাইরে। আমল নামা খারাপ নিয়ে গেলে যোজক, আর ভালো নিয়ে গেলে জান্নাত। এখন বুঝা সুইজাই তো কাম করুন লাগবো। বাজাও মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। দয়াল নবী পাক জবানে করেছে ঘোষণা, মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। পাক কুরআনে মাবুদ মাওলা কইরাছে ঘোষণা, আমার রাসূল আল্লাহ বিদায় হজে রেখে গেলেন সবার মাঝে। আমার রাসূল আল্লাহ বিদায় হজে রেখে গেলেন সবার মাঝে। আহলো বায়াত সেই তো হইতে পারে নবীজির উম্মত, নবীর মতে যাহার মত সেই তো হইতে পারে নবীজির উম্মত। আহলো বয়াত থাকিলে আহলো ইয়াজিদ আছে। ইয়াজিদের বংশ কি ভাই ধ্বংস হইয়া গেছে। আহলো বয়াত থাকিলে আহলো ইয়াজিদ আছে। ইয়াজিদের বংশ কি আর ধ্বংস হইয়া গেছে। তাই সরকার জালাল ডাকিতেছে, জালাল সরকার ডাকিতেছে, আলেমের হাতে অলিদের হাতে মিলাইতে হাত। সেই তো হইতে পারে নবীজির উম্মত, নবী মতে যাহার মত সেই তো হইতে পারে নবীজির উম্মত। বাবা ইসলামেরই বন্ধবে না, ইসলামেরই বন্ধবে না, কালেমা নামাজ জাহাজ যাকাত সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবী মতে যাহার মত সেই তো হইতে পারে নবীজির উম্মত। আমার গানের কথার এই পর্যন্ত। আহলো বায়াত থাকলে আহলে ইয়াজিদ আছে। ইয়াজিদের বংশ কি আর ধ্বংস হয়ে গেছে? আহলোর থইলে বংশধর। দয়াল নবীর বংশধর যেমন আছে, ইয়াজিদেরও বংশধর আছে। দয়াল নবীরে যারা মানে নাই, এখনো তারা দয়াল নবীরে মানে না। আগাছার উৎপত্তি ফসলের চাইতে বেশি, কিন্তু ফসল কোনো আগাছা কোনো ফসল নয়। যারা দয়াল নবীরে মাটির মানুষ কয়, ওইটি হলে এজিদি মুসলমান। শরীয়ত সরকার, আমি সেই এজিদি মুসলমান না, আমি মোহাম্মদী ইসলাম করি, আমার আহলো বায়াত আছে। আর মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এটা কোরআনের মধ্যে বলছে, মুসলমান না হয়ে কবরে আসিও। এই মুসলমান হইতে গেলে আলেমের হাতে হাত মিলাইতে হবে। বিষয়টা যদি বলি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, যদি মালিকে চাই পরকালে কিছু নিয়ে দিতে পারো।
ফকির সাহেব আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না নাকি পড়েন? যদি 5 ওয়াক্ত পইরা মারফত করেন আমার কোনো সমস্যা নাই, কারণ দয়াল নবীও তো নামাজ পড়ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে, খাজা মঈনুদ্দিন নামাজ পড়ছে, করছে অলিয়া উলিয়ারা নামাজ পড়ে। এখন আপনি যে মারফত করেন এই মারফতের নামাজটা কয় ওয়াক্ত? ওক্ত টোক্ত আছে নাকি? আমার তো 5 ওয়াক্ত আছে। আমার পাশাপাশি দুনিয়াদারি মুখী আমার সন্তান জন্ম দিছি, সে হক আদায় করতে হবে। সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না, সন্তানটারে মানুষ করুন লাগবো। এখানে হক, বিয়া করে বউ আনছেন, স্ত্রীর হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আছে, আপনার ভাইয়ের হক আছে, বোনের হক আছে। যে হকগুলো আছে হকগুলো আবাদ ইবাদত। আপনি হক আদায় না কইরে বাবা রে ফুসলাইয়া 2 বাইরে ঠকাইয়া 3 বুইনেরে ঠকাইয়া জমি 5 পাখি লেখিস্তি করে নিয়ে গেছেন। হ্যাঁ, সালম সরকার একটা গান লিখছে, সুজাল কুদালে কাটতে বাঁকা করে সাইটটা সাইটটা। পরের ধন লুটটা পুটটা নিজের ভুরি করছে বড়। ওই লোক মসজিদে যাইয়া কয় কাতা সোজা করো। আমি কিন্তু ওই আলেম না, আমি খবরদার করতেছি, পরের ধন লুটপাট করে খাওয়া যাইব, কিছুই তোমার সাথে যাইব, বুঝা কাম করো। হক আদায় করতে হইব, মালিকরেও স্মরণ রাখতে হইব। এই যে হক আদায় করছি, আমার মা বাবার মধ্যে কি আল্লাহ নাই? আমার স্ত্রীর মধ্যে আল্লাহ নাই? আমার সন্তানের মধ্যে আল্লাহ নাই? যেদিকে তাকাও ওই দিকে আল্লাহ আছে। এই জন্য আল্লাহর ভয়টা সবসময় হৃদয়ে থাকতে হবে, দুনিয়ার কর্মও সাথে করতে। আমার রাসূল বলছে, তোমার পবিত্র জবান আর লজ্জা স্থানকে তুমি সংযত রাখো, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এইবার আর একটা প্রশ্ন তার আছে, বিশ্বনবী বলা যাবে কিনা, আমি জবাবে যাব। তবে বাবাজি কড়াই গন্ডায় আদায় করে নিবে, আমিও তো একটু আদায় করবার চাইতেছি। তুমি যে ফকির মানুষ, আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি ফকির, আল্লাহর ভেদ, আল্লাহ হইলে ফকিরের ভেদ। এই ভেদটা কি রে বাবা? 2 লোক রাস্তা দিয়া যাইতো, এক লোক সালাম দেখে, আসসালামু আলাইকুম। এই আপনার নাম কি? কয় আমার নাম হইলো খোদা। এখন এই বড় নাম শুনে উনি যায়, এই ভাই 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 আপনি জানা, আপনি নামটা কয়ে যাবেন না? ভাই আপনি তো বড় নাম কয়ে ফেলাইছেন, আমার তো কোনো নামই নাই। আরে মিয়া নাম নাই, নাম সারা মানুষ আসেনি। আর ভাই রাগ করেন না, আমার নাম আর কি কমো, আমার ঘরে একটা পাগল সন্তান হয়েছিল, তার নাম রাখছিলাম খোদা। আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে। এখন আমার আর কেউ খোদা টোদা কয় না, আমার কয় খোদার বাপ। সোদানির বলা আমি হলে খোদার বাপ। তুমি আমার সাইরা দিবা না, আমি তোমার সাইরা দিব? কি পাইছো তুমি? হ্যাঁ আস্তে। এইবার হইল প্রশ্ন করলাম, ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ, ভেদটা কি জানা দরকার আছে না? খালি নিজেরে চিনবার কয়, নিজেরে চিনবার কয়, গুরুর কাছে যাইবার কয়, নিজেরে চিনবার কয়। এখন নিজের চিনবার গেলে কয় আত্মার কথা। আত্মা হইলে 5টা, চোখ হইলে 3টে, জ্ঞান চোখ খুলুন লাগবো। এখন জ্ঞান চোখ কোন কায়দায় খুললে পরে আত্মার দর্শন হবে? আপনি আজকে একটু কয়ে দিবেন, সবাই এখান থেকে আত্মার দর্শন করবো, খোদা দর্শন হয়ে যাব। খোদা দর্শন হয়ে গেলে সে সালাতেই ডুবে থাকবে। আরে বাবা, এই যে যখন বর্ষি ফেলায় না, বোয়াল মাছ টাছ মারে, আদার দিয়ে বর্ষি ফেঁকে দেয়, কসম কিছু চেলাপুটি আসে, এসে টুকরে টুকরে খায়। এইটা দেখে এক মুসালা বোয়াল আসে, এই চেলাপুটি সর। চেলাপুটি কয়, হুজুর সব খাদ্য কিন্তু সবার জন্য প্রযোজ্য না। ওই চেলাপুটি কি বুঝুন, লেজটা বাইরে বুড়িয়ে দাবড়াইয়া খেদাই দিয়ে ওই আদারটা গিলছে। গিলা যখন যায়, জিয়ানির বর্ষিতে টান লাগছে, অমনি সুতা টান দিছে। টান দিলে মনে করেন জিব্বার পাশ দিয়ে আর গাড়ার মধ্যে বিনছে।
এখন এক সময় বোয়ালে টানে আর জিয়ানি টানে, টানতে টানতে কাছে যখন গিরা পানির কাছে গেছে, কামার বাড়িতে নিয়ে গেছে সারস। দেখেন যারা মাছ মারে বড় একটা লোহা বাঁকা করে চিকন করে সারস বানাই নেয়। বোয়াল গাছ আইছে বড়, ওইটা যখন কান সাইবিন দেয়া উপরে উঠায় তখন কয় হাই রে সেলাবুটি, তোকে কথা শুনলাম না, এখন তো আমার জীবনই বাঁচে না। এই যে আমাগো আলেম গো সেলাবুটি মনে করে এই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যে যাইতেছেন, যে একদিন চাকরার মধ্যে বিন্দাইব, ওই দিন মনে করবেন জালাল মৌলবী জানি কি কইছিল। এই কথা শুনি নাই, এই জন্য বুঝা করেন। আপনি যদি সব সময় ওই যে সূরা মারিজের 23 নম্বর আয়াত সব সময় সালাতে ডুবে থাকতে পারেন, আমার কোনো কথা নাই। কিন্তু সব সময় যদি না পারেন, তাইলে দয়া করে আমার 5 ওয়াক্ত নামাজটা সাথে রাখেন। এবার দয়াল নবী বিশ্ব নবী, তাকে বিশ্ব নবী বলা যাবে কিনা? কালেমার মধ্যে কিন্তু তা বলে নাই। কালেমার মধ্যে আমার রাসূল কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর আমার রাসূল আল্লাহ কইছে মুহাম্মদের রাসূল আল্লাহ লুল্লাহ উল্লাহ। আমার আল্লাহ কইছে রাসূল আল্লাহ, আরিফ খাড়া জবর আল, লাম লাম জবর। আল্লাহ হইল ছায়া, রাসূল হইল তার কায়া, আমাদের করতে হবে তার মায়া। আনামি নুরুল্লাহ কুল্লে শামি নুরি, আমা হইতে মোহাম্মদী নূর, নূর হইতে কুল মাখলুকাত। কুল মাখলুকাত যার নূরে, যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে। এই জন্য বিশ্বজাহান সৃষ্টির মধ্যে যাহা দেখা যায়, অদৃশ্যও কিছু আছে, যেখানে নাই তার মধ্যে আমার রাসূল আছে। আল্লাহ প্রকাশ হইতো না যদি রাসূল সৃষ্টি না হইতো। আর সৃষ্টি হইলে আল্লাহ হইল স্রষ্টা, আর সৃষ্টিকারী হইলে আমার রাসূল। রাসূল হইলে নিত্য নতুন পয়দা করনেও আল্লাহ। নূর আলা নূর, নূরের নূর, আসমানের নবী, জমিনের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমারও নবী। তাইলে আল্লাহর নবী সে হইল আমার সেই বিশ্ব নবী। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, তোরাই আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে, রাসূল নামে পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে, রাসূল নামে পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে, আমার রাসূল নামে পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। গানে যাই পরে আমার আর একটা 2টা প্রশ্ন করছি, একটা পয়েন্ট দিছি, একটা প্রশ্ন করছি। আমার কিন্তু আর একটা প্রশ্ন গুতাইতেছে। বাংলাদেশের কোনো শিল্পীরে করি না, কারণ যারে কইরে জবাব পাওয়া যাইব না তার প্রশ্ন করা বোকামি ছাড়া কিছুই না। আর যারে প্রশ্ন করলে জবাব পাওয়া যাইব তার প্রশ্ন না করাটা বোকামি ছাড়া কিছুই না। এই প্রশ্ন নিয়ে ঘুরতেছি, কারে করুম। মনে করেন এই 47 বছরের মধ্যে বাবারে করছিলাম, তখন তো ইউটিউব ছিল না। আজকে আবার সেই প্রশ্নটা গোতাইতেছে শরীয়ত সরকারে করার জন্য। করুম নাকি? এক লোক মারফত কান্দ করে ঘুরে, আর এক লোক দেখে ধমক দেয়, বেটা তুই মারফত কান্দ করে করতেছ, সেটা গোপনের জিনিস গোপনে নিয়ে যা। ধমক খাইয়ে ওইটা সামলাইয়ে ফেলাইলো। আমার একটু জানবার দরকার, ওই কে এই মারফতটা নিয়ে ঘুরতেছিল, কে তারে ধমক দিল, ওইটা নিয়ে সামলাইছিল। গোপনের জিনিস প্রকাশ করা যাবে না। এই মারফতটা কি, কোন মারফত? আর এই মারফত হেফাজত না করা পর্যন্ত ফকির হওয়া যাবে না। আল্লাহ নামের নৌকা খানি, রাসূল নামের পালমা, জিবাই কইসা ধরো হাল, মরি হাই রে
মরি হাই রে ওই আল্লাহ নামের নৌকা খানি রাসুল নামের পালমাজি ভাই কইসা ধরো হাই মরি হাই রে ওরে হায় রে ভাই তাড়াতাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে ওরে তারি মুখে গাছারি গান নবী দরুদে তাড়াতাড়ি মুখে তারি মুখে গাই সারি গান নবীর দরুদে চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে এই আমার সাথে ওই দিয়ারতে ওরে আইকে যাবি আমার সাথে ওই দিয়ারতে কি হইল চলো যাই মদিনাতে রাসূল নামের বাতুলিয়া দে এ চলো যাই মদিনাতে আমার রাসূল নামের বাতুলিয়া দে এ চলো যাই মদিনাতে 30 গোড়া নৌকা খানি 130 হাত পলকে যায় 30,000 বছরের পথ ওরে হায় রে হায় ওরে হায় রে হায় 30 গোড়া নৌকা খানি 130 হাত পলকে যায় 30,000 বছরের পথ মরি হাই রে হায় ওরে হায় রে হায় আরে উথাল পাথাল করছে তোরই পুবাল বাতাসে ওরে উঠাল পাথাল করছে নদী পুকুর বাতাসে ওই উথাল পাথাল সালা পাগলা জালাল নুরি উথাল পাতাল করছে তোরই পুবাল বাতাসে চলো যাই মদিনাতে রাসূল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে রাসূল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে ওরে আইকে যাবি আমার সাথে ওই দিয়ারতে ওরে আইকে যাবি আমার সাথে ওই দিয়ারতে এ চলো যাই মদিনাতে রাসূল নামের বাতুলিয়া দে এ চলো যাই মদিনাতে আমার রাসূল নামের বাতুলিয়া দে এ চলো যাই মদিনাতে আল্লাহ নামের নৌকা খানি রাসূল নামের পালমাই বিজয় কইসা ধরো হাই করি হাই রে হায় ওরে হায় রে হায় ওই আল্লাহ নামের নৌকা খানি রাসূল নামের পালমাজি ভাই কইসা ধরো হাই করি হাই রে হায় ওরে হায় রে হায় তাড়াতাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে ওরে দাড়ি মুখে গাছারি গান নবী দরুদে এই দাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে চলো যাই মদিনাতে রাসূল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে রাসূল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে ওরে আইকে যাবি আমার সাথে ওই দিয়ারতে ওরে আইকে যাবি আমার সাথে ওই দিয়ারতে এ চলো যাই মদিনাতে রাসূল নামের বাতুলিয়া দে এ চলো যাই মদিনাতে আমরা রাসূল নামের বাতুলিয়া দে এ চলো যাই মদিনাতে কুদ্দুস মিয়া নাম রে গুনে হাইলে হাবিবর বিশ্বাসেরই বইটা খানা সিদ্দিক মিয়া ধর ওরে হায় রে হায় ওরে হায় রে হায় কুদ্দুস মিয়া নাম রে গুনে হাইলে হাবিবর বিশ্বাসেরই বইটা খানা সিদ্দিক মিয়া ধর করি হাই রে হায় ওরে হায় রে হায় সাধক আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে ওরে আইনার মিয়া হইতেছে না রইনা তরিতে ফরিদপুরে প্রবীণ সাধক শিল্পী আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে চলো যাই মদিনাতে রাসূল নামে পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে ওরে আইকে যাবি আমার সাথে ওই দিয়ারতে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে চলো যাই মদিনাতে রাসূল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে রাসূল নামের পাল তুলিয়া দে চলো যাই মদিনাতে ধন্যবাদ। কিছু আমের করা প্রকৃতির নেমে বড় হইতে থাকে, সময় উপযোগী এক সময় গাছে রং ধরে পাকে, পাকা ফলটাই মানব সেবায় লাগে। কিছু আমের করা প্রাপ্ত বয়স্কেও রং ধরে, ভিতরে পোকা হয়, গোয়া ছিদ্র হয়, শিলা বৃষ্টিতে ঝরে যায়, রং ধরে, কিন্তু মানব সেবায় লাগে না। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকাল পক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়। আমি বাবাজি শরীয়ত সরকারকে বলছি না, আছে না সমাজে? আমরা সবাই মানুষ,
বিপরীত একটা শব্দ সহ মানুষ। কারো গায়ে লেখা আছে? নাই। চেনা যাবে কিসে? ব্যবহারে। চেনা যাবে ব্যবহারে। সেদিকে আমি যাব না। এই যে আমরা যখন মসজিদে ইমামতি করি, নামাজ পড়াই, বলি মেয়েরা কাতার সই করে খারাপ, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বে। এখন আমি অনুরোধ করুম, শেষ ভালো যার, সব ভালো তার। একটা বছর অপেক্ষার পর আজকের এই দিন, আপনারা যারা দরবারের আসছেন, দরবারের ভাবমূর্তি অবশ্যই রক্ষা করবেন। আদবতা হইলে ইমানের অঙ্গ, শ্রেষ্ঠ ইবাদত হইলে আদবতা রক্ষা করা। এই খালি জায়গাগুলো পূরণ করে দিবেন। আমার মিউজিকের মধ্যে যারা সিয়ার নিয়ে দূরে আছেন তারাও একটু চাই পাশেন। ইউটিউবার যারা আছে আপনাদেরকে অনুরোধ করুন, এখন যারা আছে দরবারের কাছের মানুষ, এরা সবাই হলো বিছন মার্কা মানুষ। 50 বিঘা জমি কৃষক আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেটার দানা ভালো সেটা বিছন রাখা হয়। এখন যারা আছেন সবাই হলে বিছন মার্কা মানুষ। একটু দয়া করে মায়া করে কাছে চাই পয়সা বসবেন। ইউটিউবাররা দেখে সবাইরে ভিডিও করে রাখবেন। ঘরে বসে আমাদের পরবর্তী জেনারেশন যেন দেখতে পারে যে সালা পাগলার দরবারে কারা কারা আমরা ছিলাম, এবং সবাই যেন সবাইকে দেখতে পারি ঘরে বসে। আমি জায়গায় যেয়ে পায়ে ধরতে পারলাম না, একটু চেয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে আসবেন। এই পাশের এই খালি জায়গাটা আপনারা ফিল আপ করবেন। মায়েরা যেহেতু আইসাই পড়ছেন, একটু চাই পাইসা যাতে খালি না থাকে, এটাই দাবি। ওরে আমি শত দুঃখের দুঃখীরে আমি, শত দুঃখের দুঃখী আমি, তাই তো। আমি সুখ চাই না তো ওহো। দরবারে। জালাল নুরি তোর পিরিতে কারাগারে, সুলতান বলকি আমারে নিরাগবে গো। ইমরান শাহ মুর্শিদ তোমার পিরিতে কারাগারে, শত দুঃখের দুঃখিয়া, আরে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের ও বাবা, দুঃখিয়া, তাই তো। সুখ চাই না তোর দরবারে। ও বাবা, আরে বাজান পীড়িতের কারাগারে, আমার এটি রাখবে গো ইমরান বাবা পীড়িতের কারাগারে। আরে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে। ইমরান বাবা তোর পীড়িতের কারাগারে, দয়া আমাদের কি রাখবে গো জালাল লোকসান পীড়িতের কারাগারে। আমি তোমার ভজনের কাঙাল, জালাল নুরিয়া তো ইমরান সাতর ভজনের কাঙাল। আর তোমার চরণ পাশেই মনে রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। আমি যে তোর ভজনের কাঙাল, জালাল নুরি ও আমার সুরেশ্বরী ও ওরে মুর্শিদ, আমি যে তোর
ভজনের কাঙাল আর তোমার চরণ পাশেই মনে রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। চরণ পাশে রেখো চিরকাল গো, রেখো চিরকাল। এই বিনতি করি দয়া, এই বিনতি করি দয়া, এই বিনতি করি দয়া, একবার দেখা দাও মরে। আরে বাজান পীড়িতের কারাগারে তো আমারে নিয়ে রাখবে গো সুলতান বাবা পীড়িতের কারাগার। আরে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, সুখ চাই না তোর দরবারে। ইমরান বাবা তোর পীড়িতের কারাগারে দয়া আমারে নিয়ে রাখলে গো, বাজান তোমার পীড়িতের কারাগারে। আমি তোমার পীড়িতের পুরা চালাল নুরি আমি তোমার ইমরান সারে আমি যে তোর পীড়িতের পুরা জীবন যৌবন তোমার কাছে সব বিক্রি করা। সব বিক্রি করা গো, সব বিক্রি করা। জীবন জৈবন সব বিক্রি করা গো, সব বিক্রি করা। আমি যে তোর পীড়িতের পুরা সুলতান বাবা আমি তোমার চালাল নুরি পীড়িতের পুরা জীবন যৌবন বিনামূল্যে সব বিক্রি করা। বিনামূল্যে সব বিক্রি করা গো, সব বিক্রি করা। জীবন জৈবন সব বিক্রি করা গো, সব বিক্রি করা। আমার প্রাণ বাঁচে না চালাল ছাড়া, প্রাণ বাঁচে না কালাল ছাড়া, প্রাণ বাঁচে না ইমরান ছাড়া, সদাই তুই আখি জরে। আরে বাজান পীড়িতের কারাগারে তুমি আমার নিয়ে রাখবে গো মুর্শিদ তোমার পীড়িতের কারাগার। আমাদের রাখবে গো, বাজান তোমার পীড়িতের কারাগারে দয়াল। আমাদের রাখবে গো, দরদি তোর পীড়িতের কারাগারে। চাই না রে দুনিয়ার সম্পদ জালাল নুরি ও আমার সুলতান বাবা গো। ওরে আমি চাই না রে দুনিয়ার সম্পদ ও সারা জন্য পারি যেন করিতে খেদমত। করিতে খেদমত গো, করিতে খেদমত। করি যেন করিতে খেদমত গো, করিতে খেদমত। ওরে সাধক সুশীলের নাই আর কোনো সুশীলের নাই আর কোনো পথ, সুশীলের নাই আর কোনো পথ, শুধু গোলামি ছেড়ে। আরে বাজান পীড়িতের কারাগারে আমার এটি রাখবে গো সুলতান সাতর পীড়িতের কারাগারে। আমাদের রাখবে গো, দরদি তোর পীড়িতের কারাগারে দয়াল। আমাদের রাখবে গো, বাজান তোমার পীড়িতের কারাগারে। শত দুঃখের দুঃখীরে আমি, শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখী আমি, আমি সুখ চাই না তোর দরবার রে। মুর্শিদ তোমার পীড়িতে কারাগারে।